হ্যাঁ পুরো স্কিড খেয়ে গেছে গাড়িটা, এত পিছলা না এখানটাতে। দেখো ভাই একটা 124 টাকার অর্ডার পেয়ে গেছি, আর এই সামনে আবার চেক রয়েছে, তো সামনে জানি না আবার ধরবে কিনা। তো বন্ধুরা শ্রাবণ মাস তো চলে এসেছে, আর এখন কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে ফুডের অর্ডার অনেকটাই কমে গেছে। তো এখন কিন্তু একটা বেস্ট অল্টারনেটিভ রয়েছে, যেটা হচ্ছে বাইক ট্যাক্সি। আর কোনো রকমের জয়নিং ফিস ছাড়া যদি তোমরা বাইক ট্যাক্সিতে কাজ করতে চাও, তাহলে কিন্তু তোমাদের জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম রয়েছে, যেটা হচ্ছে শ্যাডোফ্যাক্স। কারণ শ্যাডোফ্যাক্সে বাইক ট্যাক্সিতে জয়নিং করতে কোনো রকমের জয়নিং ফিস লাগে না, খালি তোমাদের ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড আর প্যান কার্ড হলেই হয়ে যাবে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু একটা লিঙ্ক রয়েছে, সেটাতে ক্লিক করে তোমরা কিন্তু শ্যাডোফ্যাক্স অ্যাপটা ডাউনলোড করতে পারবে। আর অ্যাপটি ডাউনলোড করার পর কিন্তু আধার কার্ড, প্যান কার্ড আর নিজের একটা সেলফি দিয়ে তোমরা কিন্তু অ্যাপটায় রেজিস্টার করে ফেলবে। তারপরে কিন্তু বাইক ট্যাক্সি সিলেক্ট করার পর তোমাদের ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে যা যা তোমাদের কাছে চাওয়া হবে সেগুলো তোমরা সাবমিট করে দেবে। আর তারপরে কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যে তোমাদের আইডি অ্যাক্টিভ হয়ে যাবে, আর তোমরা কিন্তু বাইক ট্যাক্সিতে রাইড করতে পারবে। আর উবেরের মতন বড় বড় বাইক ট্যাক্সি কোম্পানির রাইড কিন্তু তোমরা এই শ্যাডোফ্যাক্সে পাবে। তার সাথে কিন্তু অ্যাপেলো ফার্মেসির রাইডও তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে। আর শ্যাডোফ্যাক্সে এখন কিন্তু বেশ ভালো ইনসেন্টিভ আর অফার চলছে, আর রাইডে তোমরা পেয়ে যেতে পারো 10 থেকে 15 টাকা অবধি এক্সট্রা। তো বন্ধুরা এই অফারটা কিন্তু তোমরা হাতছাড়া হতে দিও না, তাড়াতাড়ি করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে শ্যাডোফ্যাক্স অ্যাপটা ডাউনলোড করে বাইক ট্যাক্সিতে রেজিস্টার করে ফেলো। আর হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে হবে। আর আজকে আমিও কিন্তু বাইক ট্যাক্সিতে রাইড করব, তো চলো তাড়াতাড়ি করে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি আমি মোটো ব্লগিং সেটআপে, আর অনেকদিন পর কিন্তু মোটো ব্লগ করছি, যেহেতু অ্যাঙ্গেলটা কিরকম কি রয়েছে আর সাউন্ড কিরকম কি আসছে তোমরা একটু কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর এখন কিন্তু বাজে 12টা 7, আর আমি কিন্তু আইডি লগ ইন করে ফেলেছি। এখনো কিন্তু কোনো রকমের অর্ডার দেখতে পারছি না এখানে আমি, তো সেই জন্য কিন্তু ব্যারাকপুরের ওইদিকে যাচ্ছি, কারণ আমি যেদিকে থাকি ওইদিকে কিন্তু অত একটা বাইক ট্যাক্সির অর্ডার হয় না। তো চলো তাড়াতাড়ি করে যাই ব্যারাকপুরের দিকে। এই দেখো এখানে কিন্তু একটা অর্ডার পেয়ে গেছে, একটা 52 টাকার, একটা 71 টাকার, এটাও 2.76, এটাও 2.76। তো এইটাকে আমি তাড়াতাড়ি করে অ্যাকসেপ্ট করে নিই। চলো এই যে অর্ডারটা পেয়ে গেছি, অ্যাকসেপ্ট করে নিই অর্ডারটা। তো এই যে অ্যাপেলো ফার্মেসির অর্ডার, অ্যাপেলো ব্যারাকপুর থেকে আমাকে পিক আপ করতে হবে, নেভিগেটে যাই এখান থেকে। তো পেলাম প্রথম রাইড কিন্তু আমি অ্যাপেলো ফার্মেসি থেকে পেয়েছি, মানে কোনো মানুষ বা প্যাসেঞ্জারের পাইনি। তো যাই হোক ভালোই হয়েছে, পেয়ে গেছি যখন। তো চলো যাই তাড়াতাড়ি করে, ভালো টাকায় দিচ্ছে এটায়। আর বৃষ্টিও কিন্তু ঝিরিঝিরি শুরু হয়ে গেছে, আর এদিকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখো কত অসাম লাগছে। তো এখন কিন্তু বেরিয়ে পড়েছি অ্যাপেলো ফার্মেসির দিকে, আর বৃষ্টি কিন্তু প্রায় চালু হয়ে গেছে, মানে ভালোই ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর এই অর্ডারটা পিক আপ করতে কিন্তু যেতে হবে 2.7 কিলোমিটার। তো চলো তাড়াতাড়ি করে যাই। আর এটা যেহেতু অ্যাপেলো ফার্মেসির অর্ডার, তাই অর্ডার ক্যান্সেল হওয়ার তো কোনো চিন্তা নেই, কারণ এই বাইক ট্যাক্সিতে একটা সমস্যা হয় যে বুক করে আর কি, মানে কাস্টমার যারা বুক করে তারা একসাথে অনেকগুলো বুক করে, যেই রাইডার আগে যেতে পারে সেই রাইডারেরটা অ্যাকসেপ্ট করে চলে যায়, আর বাদ বাকিগুলো ক্যান্সেল করে দেয়। তো 2-3 কিলোমিটার এক্সট্রা মানে গিয়ে তারপরে ক্যান্সেল হয়ে যাবে রাইডটা, তো লস হয়। তো এই অ্যাপেলো ফার্মেসিটা সেরকম কোনো সিস্টেম নেই, তো আমি পাবো যেহেতু। তো চলো এটাতে যাই তাড়াতাড়ি করে। আর এই সামনে আবার চেক রয়েছে, তো সামনে জানি না আবার ধরবে কি না। না ধরলো না, অনেক সময় ধরে, কিন্তু ক্যামেরা অনও রয়েছে যেহেতু, তো যেই জন্য ধরলো না। যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে অ্যাপেলো ফার্মেসিতে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে বাদ হয়ে কথা হচ্ছে। পিছলা এত, হ্যাঁ পুরো স্কিড খেয়ে গেছে গাড়িটা, এত পিছলা না এখানটাতে। একটু আগাও। আসতেই ছিলাম, গাড়ি ঘোরাচ্ছিলাম খালি আমি। রাস্তাটা এতটা পিছল না, হুমড়ি খেয়ে পড়েছি। কি করা যাবে, কপালে থাকলে কিছু করার নেই। আর তার উপর থেকে এমন ম্যাপ ভাই, এইখানে কোনো অ্যাপেলো ফার্মেসি দেখা যাচ্ছে না। এবার তোমরা ম্যাপে দেখো খালি, ঠিক আছে? ম্যাপে কই গেল, এই দেখো দেখাচ্ছে এই গলির ভেতরে অ্যাপেলো ফার্মেসি রয়েছে। যা জোরে পড়েছি না, বিশাল জোরে লেগেছে আমার পায়ে। সামনে রাস্তার উপরে রয়েছে অ্যাপেলো ফার্মেসি, আর দেখাচ্ছে যে ভিতরে। এই ভেতরের চক্করে যেতে গিয়েই আমি পিছলা খেয়ে পড়েছি। তো চলে এসেছি অ্যাপেলো ফার্মেসির সামনে। দাদা অর্ডার ছিল একটা আনন্দপুরি 4 নম্বর প্ল্যাটফর্ম, তার আগে যে একটা বড় অ্যাপেল আছে ওইটা। এই বাবা ম্যাপে তো এইটা দেখাচ্ছে। এ বাবা, আনন্দপুরি লেখা রয়েছে কিন্তু দেখাচ্ছে এইদিকে, কেমন লাগে। তো অবশেষে পৌঁছালাম ভাই এই দোকানে। গুগল ম্যাপে এদের সবকটা এরিয়ারই ভুল দেওয়া রয়েছে। দেখো এখানে আমি রয়েছি, এখানে কোনো অ্যাপেলো ফার্মেসি নেই, আর এইখানটাতে দেওয়া রয়েছে একদম রাস্তার সামনে। মানে গুগল ম্যাপে এদের ভুল দেওয়া রয়েছে পুরো। দাদা অর্ডার রয়েছে একটা।
আছে তোমার? সাহেব সরকার। তোমাদের ম্যাপে তো ওই পাশেরটা দেখাচ্ছে, তবে তোমাদের এইখানের ম্যাপও তো ঠিক সেট করা নেই, ওই দিকে সেট করা রয়েছে। 9718। তোমাদের কোন ছিল? আমার এটা শ্যাডো ফ্যাক্স। তো চলো ভাই, অর্ডার কিন্তু এখান থেকে পিক আপ করে নিয়েছি। একটা মেডিসিন রয়েছে এখানে, তো আগে মেডিসিনটাকে আমি ব্যাগে ভরে দিই। তো ব্যাগে ভরে রেখে দিই ভালো করে। এখন কিন্তু কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর দেখো জোরে বৃষ্টি নেমে পড়লো। কীরকম লাগে, ভিজে ভিজে এখন পুরো রাস্তাটা যেতে হবে আমাকে। আর কাস্টমারের লোকেশন কিন্তু রয়েছে খড়দা স্টেশনের ওখানে, আর যেহেতু রেলগেটের এপারেই রয়েছে তাই আমি কিন্তু এই ওল্ড ক্যালকাটা রোড ধরে চলে যাচ্ছি, যেটা ব্যারাকপুর থেকে টিটাগড়ের ওপর থেকে যাচ্ছে। তো এটা ধরেই যাব, কারণ দুবার করে আবার নাহলে আমাকে রেলগেট পারাপার করতে হবে আর কি, আর ওখানে অনেক সময় চলে যাবে। তাই এই রাস্তাটা একটু খারাপ, তাও এই রাস্তাটা ধরেই যাব। আর এদিক থেকে আবার জোরে বৃষ্টি নেমে গেছে, ফোন ভিজে যাবে। তো তাড়াতাড়ি করে আগে ফোনটাকে ঢুকিয়ে নিই পকেটে, তারপরে ভিজে ভিজেই যেতে হবে, কিছু করার নেই। তো এখন কিন্তু চলে এসেছি কাস্টমারের লোকেশানে। যত সম্ভব এই সামনের কোনো একটা বিল্ডিং বা ফ্ল্যাট হবে হয়তো। তো এখানটায় দাঁড়িয়ে আগে কল করে নিই কাস্টমারকে একটা। তো চলো, কাস্টমারের সাথে কথা হয়ে গেছে। একটু ওটিপি 8821। তো প্রথম অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখি কত টাকা পেলাম এটাতে। আমি ইন্টারনেটের সমস্যা হচ্ছে প্রচণ্ড পরিমাণে। অর্ডারটায় কিন্তু 83 টাকা পেলাম। এলাম হচ্ছে আমি এদিকে 5 কিলোমিটার। দেখো ভাই, একটা 124 টাকার অর্ডার পেয়ে গেছি। 124 টাকার অর্ডার অ্যাপেলো ফার্মেসির। তো চলো এটাকেও তাড়াতাড়ি করে অ্যাকসেপ্ট করে নিই। তো অনেক জোরে কিন্তু বৃষ্টি নেমে গেছে এদিকে, আর ফোন তো আমার পুরো ভিজছে। আর এখান থেকে 950 মিটার যেতে হবে জাস্ট, আর ওইদিকে দেখতে হবে কাস্টমারের লোকেশানটা কোন দিকে দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে যাই অ্যাপেলো ফার্মেসিতে, গিয়ে ওখানে একটুখানি দাঁড়াবো, যেহেতু আমি কোনো রেনকোট আনিনি, আর ফোনটাও পুরো ভিজে যাচ্ছে আমার। তো চলো তাড়াতাড়ি করে যাই। অর্ডার রয়েছে একটা, অর্ডার পিক আপ করে নিয়েছি। আর দেখা যাক, অশোকনগরে দিয়েছে। অশোকনগরে কি, এ তো আমার বাড়ির সামনের অর্ডার দিয়েছে ভাই। ওয়াও, খুবই সুন্দর, অসাধারণ। এতক্ষণ ওয়েট করার পর আমার বাড়ির দিকের অর্ডার পেয়ে গেছি আমি। মানে কোথায় দিয়েছে জানো, আমি তোমাদের বলছি, এটা দিয়েছে হচ্ছে কলতাপাড়ার ওই দিকে দিয়েছে অর্ডারটা, ঠিক আছে। খুবই সুন্দর অর্ডার দিয়েছে। আর যেই পরিমাণে বৃষ্টি পড়ছে বন্ধুরা, তোমাদের কি বলবো। তো অর্ডারটা যেহেতু আমার বাড়ির ওইদিকে দিয়েছে, তো ভালোই হলো, এটা করে বাড়ি চলে যাবো। কারণ এত পরিমাণে ব্যথা করছে না হাতে, মানে ডান দিক করে না পড়ে গেছি আমি। মানে গাড়িটাকে এরমভাবে ঘোরাচ্ছিলাম, আর রাস্তায় এতটা পরিমাণে স্লিপ ছিল, আর এন্টর্কে তো একটু পিক আপটা হালকা বেশি আছে। তো এবার আমিও বুঝতে পারিনি যে ওই জায়গায় স্লিপ কেটে যাবে। আর সামনের চাকা ভাই নতুন চাকা লাগিয়েছি আমিও ভেবেছি ও চলো কিছুই হবে না। হট করে ঘোরাতে গেছি আর ধূপ করে পড়ে গেছি। যাই হোক, ওখানকার লোকগুলো ভালো ছিল, সাথে সাথে এসে আমাকে তুলে দিয়েছে। আর গাড়ি সেরকম কিছু ক্ষতি হয়নি, এই লিভার গার্ডটা জাস্ট হালকা ঢিলা হয়ে গেছে। তো যাই হোক, 12 কিলোমিটারের রাস্তা দেখাচ্ছে এখান থেকে। তো যাই, গিয়ে দেখি কত টাকা পাই কি না পাই অর্ডারটাতে আমি। যা বৃষ্টি পড়ছে, ফোন তো আজকে মনে হচ্ছে আমার নষ্ট হবেই হবে। তো তাড়াতাড়ি করে ফোনটাকে পকেটে ঢুকিয়ে চলে যাই কাস্টমারের লোকেশানে, আর তারপরে তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে ওখানে। তো এই বাড়িটা মনে হয়, দাঁড়িয়ে পড়ি এখানে। ওটিপিটা বলবেন একটু। 2167, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এটাতে কিন্তু আমি পেলাম 143 টাকা 98 পয়সা। তো ভালোই পেয়েছি, কিন্তু ডিস্টেন্স পেয়েছি আমি 3 টাকা। আর দুটো অর্ডার করেছি, টোটাল আমি পেয়েছি হচ্ছে 208 টাকা। তো দুটো অর্ডারে 208 টাকা, বেশ ভালোই। কিন্তু গাড়ি কিন্তু সেরকম একটা চলেনি। তো 30 কিলোমিটার মতন কিন্তু গাড়ি চলেছে এখনও পর্যন্ত। আর দুটো অর্ডার কমপ্লিট করেছি, আর তাতে কিন্তু আমি 208 টাকা পেয়েছি। আর এই 30 কিলোমিটারের মধ্যে কিন্তু আমার বাড়ি থেকে ব্যারাকপুর অবধি, মানে প্রথম অর্ডারটা অবধি আমি কিন্তু, মানে 8 কিলোমিটার হয় ওই রাস্তাটা। 8 কিলোমিটার কিন্তু একদম মানে ফালতুই আমাকে যেতে হয়েছিল। তো ওইটা যদি বাদ দিয়ে দিই, তো ওইটা বাদ দিয়ে দিলে কিন্তু মানে বেশ ভালোই কিন্তু আর্নিং হয়ে গেছে। তো এখন কিন্তু ভাবছি বাড়ি চলে যাব। হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। এবার এই নিয়ে যদি বৃষ্টির মধ্যে আবার কাজ করি, যদি বাই এনি চান্স আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আজ জাস্ট তোমাদের একটা ট্রায়াল দিয়ে দেখিয়ে দিলাম যে দুটো অর্ডারে আমার এত টাকা করতে পেরেছি, আর গাড়ি কত কিলোমিটার চলেছে সেটাও আমি তোমাদের বললাম। তো বেশ ভালোই আর্নিং হলো। এবার যদি পুরো দিন আমি কাজ করতাম, তাহলে তোমরা বুঝতেই পারছো কীরকম পরিমাণে আর্নিং হতো। আর এখন কিন্তু শ্রাবণ মাস পড়ে গেছে, সেরকম ফুডে কোনো অ্যাপেই কিন্তু ফুডের সেরকম অর্ডার নেই। আমি নিজে কাজ করেছি, আমি নিজেও জানি ফুডের অর্ডার কিন্তু পুরো কমে গেছে। তো বাইক ট্যাক্সি কিন্তু এই সময়টা একটা খুবই বেটার অপশান। আর শ্যাডো ফ্যাক্সে কিন্তু এখন প্রচণ্ড অফার চলছে, মানে সার্চ পে চলছে, 10 টাকা 15 টাকা এরকম সার্চ পে পাবে তোমরা।
তো তাড়াতাড়ি করে তোমরা জয়েন করো। যারা যারা জয়েন করতে চাও শ্যাডোফ্যাক্স, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার লিঙ্ক রয়েছে, ওখান থেকে কিন্তু তোমরা গিয়ে জয়েন করতে পারো। আর শ্যাডোফ্যাক্সের জয়েনিং নিয়ে কোনো যদি সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, তো ওখানে গিয়ে কিন্তু তোমরা মেসেজ করতে পারো, বা ডেসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টাগ্রামের আইডির লিঙ্ক দিয়ে দেবো, ওখান দিয়েও কিন্তু তোমরা গিয়ে আমাকে মেসেজ করতে পারো। আর আমার লিঙ্ক দিয়ে জয়েন করলে কিন্তু যে কোনো রকমের সমস্যার সমাধান আমি কিন্তু তোমাদের করে দিতে পারবো। তাড়াতাড়ি করে তোমরা জয়েন করো। আর এইটা জয়েন করতে কিন্তু কোনো রকমের টাকা লাগছে না, তো তোমাদের কাছে মানে একদম সোনায় সোহাগা, কারণ এখন এমনি শ্রাবণ মাস আর কোনো রকম টাকা পয়সা ছাড়াই কিন্তু তোমরা এখানে আর্নিং করতে পারবে, মানে কোনো রকম জয়েনিং ফিস ছাড়াই কিন্তু তোমরা এখানে আর্নিং করতে পারবে। কারণ শ্যাডোফ্যাক্সে বাইক ট্যাক্সিতে জয়েনিং ফিস কিন্তু 0, তো তোমরা কিন্তু করেই নিতে পারো এটা। আগের ভিডিও দেখে অলরেডি শ্যাডোফ্যাক্স জয়েন করে ফেলেছো, তারাও কিন্তু এই সময় যেহেতু ফুডের অর্ডারটা একটু কম পাবে, তো তারাও কিন্তু চাইলে শ্যাডোফ্যাক্সে বাইক ট্যাক্সিতে জয়েন করতে পারো। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমরা দেখে বুঝতে পেরেছো যে শ্যাডোফ্যাক্সে কত ইজিলি আর্নিং করা যায়। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য। দেখা হবে এবার পরে এরকমই আর একটা নতুন ভিডিওর সাথে।